Mirchi Plus presents Har Him Horror. আকাশে তখনও ভোরের আলো ফোটেনি। নিবারণ গত 1 মাস ধরে পাথরদিঘি গ্রামে এসে রয়েছে। গ্রামের একদম শেষ প্রান্তে মস্ত মাছের ভেড়ি, আর তার লাগোয়া কালো দিঘি। নিবারণের কাকা বহুদিন এই মাছের ব্যবসার সঙ্গে যুক্ত, তবে বয়সজনিত কারণে আগের মতো আর দৌড়ঝাঁপ করতে পারেন না। অগত্যা ভাইপোর কাঁধে এখন দায়িত্ব বেশি। নিবারণ শহরে বড় হয়েছে, তবে পড়াশোনা শেষ করে এখন গ্রামে ফিরে এসেছে কাকার ব্যবসা সামলানোর জন্য। নিবারণ সাইকেলের প্যাডেলে আলতো চাপ দিয়ে গ্রামের উঁচু নিচু রাস্তা দিয়ে এগিয়ে যেতে থাকল। রাত 3:30 থেকে মাছ ধরা শুরু হয়ে যায়। ভেড়ির পাশে দিঘি পেরোলেই দুখিয়া নদী। আগে প্রতি বছর বান আসত, তবে এখন গ্রীষ্মকালে জল থাকে না বললেই চলে। নিবারণ যখন ভেড়িতে পৌঁছল, ততক্ষণে কয়েকজন জেলে চলে এসেছে। মাছ ধরার মস্ত বড় জাল গুটিয়ে এক জায়গায় করছে। গত কয়েকদিন ধরে ভ্যাপসা গরম পড়েছে, বৃষ্টির নামগন্ধ নেই। এরকম সময় দিঘির জল কমে যায়, নদীর অবস্থা তো শোচনীয়। নিবারণ দিঘির পাশে বুড়ো অশ্বত্থ গাছের গায়ে সাইকেলটা দাঁড় করিয়ে একটা বিড়ি জ্বালালো। তাকে এখানে মোটামুটি সবাই চেনে। বিড়িতে টান দিতে দিতে নিবারণ এগিয়ে গেল ভেড়ির দিকে। স্বাভাবিক দিনের চেয়ে ব্যস্ততা খানিক কম। এখনো জলে নামা হয়নি, জাল ছাড়ানোর কাজ চলছে। নিবারণকে এগিয়ে আসতে দেখে ওসমান একগাল হেসে বলে, নাম বাবু, আজ আগে চলে এলেন যে? এখনো তো সবাই এসেই পৌঁছয়নি। ওসমান এই মাছের ভেড়িতে কাজ করে। নিবারণ বিড়িতে শেষ টান দিয়ে উত্তর দিল, হ্যাঁ তাই দেখছি, তবে 4টে তো বেজে গেল, এত দেরি কেন সবার আজ? ওসমান হে হে করে হেসে বলে, বাবু, কাল যে যাত্রা ছিল গ্রামে, সারা রাত ধরে সব যাত্রা দেখেছে তো, সকালে উঠে আসবে কি করে? তবে আরেকটা ব্যাপারও আছে। ওসমান থামল। কি ব্যাপার? ওসমান আমতা আমতা করে বলল, আজ থেকে শ্রাবণ মাস পড়ল কি না, এই সময়টা কেউ ভোরের আলো ফোটার আগে মাছের ভেড়ির ত্রিসীমানা পেরোয় না। আপনি নতুন এসেছেন তাই জানেন না। নিবারণ অবাক হলো। শ্রাবণ মাসের সঙ্গে ভেড়িতে কাজ করতে আসার কি সম্পর্ক? আর ওই তো কয়েকজন তো এসেছে, বাকিরাও আসবে নিশ্চয়ই। ওসমানের ঠোঁটের কোণে হালকা হাসি দেখা দিল। এই গ্রামের লোক মুখে গল্প শোনেননি বাবু? শ্রাবণ পড়লে মাছের ভেড়ির চারপাশে ওরা আসে তো। আর ওই দিঘির কালো জলে যাদের বাস, দুখিয়া নদী গ্রীষ্মে শুকিয়ে গেলে বহুদিন জল পায় না ওরা। তখন ওরা আর শান্ত থাকে না, লোক নিয়ে যায়। ছল করে প্রত্যেক শ্রাবণে এরকমটা হয়। তাই কেউ ভোরে সূর্যি ওঠার আগে এদিকে আসে না বড় একটা। ওই যে দেখছেন ওরা, ওদের মধ্যেই কেউ আছে লুকিয়ে। ওসমানের কথা নিবারণ সঠিক বুঝতে পারে না। কি বলছে এসব? কথার কোনো মাথামুন্ডু নেই। খানিক রেগে গিয়েই নিবারণ বলে ওঠে, কি বলছো বলো তো এসব? কাল রাতে কি তুমিও যাত্রা দেখতে গিয়ে পেটে দুপাত্র ঢেলেছ নাকি? ওসমান এবার স্থির দৃষ্টিতে নিবারণের দিকে তাকালো, তারপর শান্ত গলায় বলল, শ্রাবণ পড়লে প্রেত বেরোয়। বর্ষা যতদিন না আসছে ওইখানে ভোর রাতে ওরা ঘোরাঘুরি করে। বিশ্বাস করছেন না হয়তো, আপনি শহরের মানুষ, তবে আমরা এখানের লোক। আমরা দেখেছি প্রেত ছল করে লোক নিয়ে যাচ্ছে ওই জলের তলায়। হ্যাঁ। ওসমানের কথা শুনে নিবারণের দৃষ্টি আচমকাই মাছের ভেড়ির দিকে চলে গেল। 2-1 জেলে পাড়ে বসে জাল ছাড়াচ্ছে। এই তোমার মাথা খারাপ হয়েছে, যাও তো এখান থেকে, কাজ করো যাও। ওসমান যাওয়ার আগে মৃদু হেসে শুধু বলল, কেউ 3 বারের কম ডাকলে সাড়া দেবেন না। নিশির ডাকের কথা জানেন তো? ও অনেকটা ওরকম। 3 বারের বেশি ডাকলে তখনই কেবল সাড়া দেবেন, কেমন?
ওসমান ভেরির দিকে চলে গেলে নিবারণ অশ্বত্থ গাছটার গুঁড়িতে এসে বসল। হাত ঘড়িতে সময় দেখল 4:10। আকাশে হঠাৎ কালো মেঘ এসে জমেছে। ভ্যাপসা পরিবেশ ছাপিয়ে একগুচ্ছ দমকা বাতাস খেলে গেল চারধারে। নিবারণ ওসমানের কথা বড় একটা কানে তোলেনি। পকেট থেকে আরেকটা বিড়ি বের করে সবে ধরিয়েছে, তখনই 1 ফোঁটা 2 ফোঁটা করে বৃষ্টি শুরু হলো। ওসমান দূরে ওই জেলে মাঝিদের সঙ্গে মাছ ধরার জাল ছাড়াতে হাত লাগিয়েছিল, তবে বৃষ্টি নামতেই চটপট তা গোটানোর কাজ শুরু করে দিল। নিবারণ দূর থেকেই দেখছিল, আর ঠিক তখনই ওসমান ডেকে ওঠে, বাবু একবার এদিকে আসবেন, বৃষ্টি পড়ছে, এর মধ্যে নৌকো বার করতে পারলে ভালো মাছ পাওয়া যাবে। দুখিয়া নদীতে যাওয়ার কথা বলছে এরা। ওসমানের গলা এত দূর থেকে স্পষ্ট শোনা গেল না, তবে নিবারণ উঠে দাঁড়ালো। খুব জোরে বৃষ্টি পড়ছে না, আর এই সময় নদীতে মাছ ধরতে গেলে ভালো মাছ পাওয়া যাবে এ কথা সত্যি। ওসমান আবার ডাকে, ও বাবু এদিকে আসবেন একবার, নৌকো বার করবো তাহলে। নিবারণ বিড়িটা ফেলে কালো দিঘির রাস্তায় পা বাড়ায়। ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। চটপট পা চালিয়ে যখন ভেড়ির লাগোয়া দিঘির কাছে এসে পৌঁছল, ততক্ষণে বাকি জেলেরা পাশের দুখিয়া নদীর দিকে এগিয়ে গেছে। ওসমান তখনও দিঘির হাঁটু জলে মাছ ধরার জাল ছড়িয়ে দাঁড়িয়ে আছে। নিবারণ বলল, হ্যাঁ নৌকো বার করো, আজ দুখিয়া নদীতেই মাছ ধরতে যাও। বাকিরা সব ওদিকে গেল নাকি? ওসমান বলে ওঠে, হ্যাঁ বাবু, ওরা সব ওদিকে গেল, আপনি একটু হাতটা বাড়ান দেখি। বয়স হয়েছে, একবার জলে নামলে উঠতে বড় কষ্ট হয়, তার উপর এত পাক কচুরি বানা জমেছে না, দিঘির তলায় এত টান। হাতটা ধরেন তো আমার। নিবারণ দিঘির একদম কাছে গিয়ে ওসমানের দিকে হাত বাড়ালো। ওসমান প্রথমে মাছ ধরার জাল পাড়ে তুলে রেখে নিবারণের হাতটা ধরল, আর ঠিক তখনই নিবারণের শিরদাঁড়া বেয়ে খেলে গেল হিমস্রোত। ওসমানের হাতটা বরফের মতো ঠান্ডা। ছোঁয়া মাত্র নিবারণ হাত সরিয়ে নেওয়ার চেষ্টা করে, কিন্তু ওসমানের হাত ছাড়িয়ে নিজেকে বার করে নেওয়া বোধহয় আর সম্ভব হবে না। বৃষ্টির গতি বাড়ছে, আর তার সঙ্গে বাড়ছে এক অসম্ভব টান। নিবারণ টাল সামলাতে না পেরে দিঘির জলে এসে পড়ল। দিঘির কালো জল আর তার পাশে জমাট বেঁধে থাকা অন্ধকারের মধ্যে ওসমানকে স্পষ্ট দেখা যাচ্ছে না। দিঘির জলের ভেতর থেকে কোনো এক পৈশাচিক হাত যেন ওর পা পিঁচিয়ে ধরেছে। নিবারণ আপ্রাণ চেষ্টা করে চিৎকার করে ডাকার, কিন্তু গলা থেকে স্বর বেরোয় না। কিছুক্ষণ আগে ওসমান যেখানে দাঁড়িয়েছিল, হাত বাড়িয়ে সাহায্য চাইল, সেখানে এখন তাকালে দেখা যাবে একটা ছায়া মূর্তি, যার সঙ্গে ওসমানের কোনো মিল নেই। নিবারণ ক্রমে তলিয়ে যাচ্ছে, আর ঠিক সেই সময় দূর থেকে খুব চেনা একটা ডাক শোনা গেল, বাবু বাবু কই গেলেন? বৃষ্টি নামছে বাবু, এবারে এখান থেকে চলে যাওয়া ভালো বাবু। ওসমানের গলা দিঘির পার অব্দি এসে থামল। নিবারণের চোখ ঝাপসা হয়ে উঠেছে, কিন্তু অন্ধকারের মধ্যেও বুঝতে পারল দিঘির পাড়ে ওসমান এসে দাঁড়িয়েছে। ওসমানের গলায় এবার স্পষ্ট আতঙ্কের ছাপ। এ কি বাবু, আপনি আপনি জলে গেলেন কি করে? সর্বনাশ, শ্রাবণের প্রথম দিন সাবধান করেছিলাম, সর্বনাশ 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 হয়ে গেল। এই এই কে আছো? এদিকে এসো বাবু, বাবু 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 বাবু, আপনি উঠে আসার চেষ্টা করুন বাবু। ওসমানের কথার রেশ হারিয়ে গেল। নিবারণ জ্ঞান হারাচ্ছে, আর তার সঙ্গে বাড়ছে দিঘির কালো জলের তলা থেকে অশরীরী হাতের ফাঁস। আকাশে বিদ্যুৎ খেলে গেল, সঙ্গে কান ফাটানো মেঘের গর্জন। বাবু, বাবু বলেছিলাম। 3 বার না ডাকলে সাড়া দেবেন না, বলেছিলাম তো। হারহিম হরর আপনারা শুনতে পারেন এক্সক্লুসিভলি মির্চি বাংলার ইউটিউব চ্যানেল এবং গানা অ্যাপে।